ছাগল পালাওয়ালাদের আসলে এই বৃষ্টির সময়টা খুবই কষ্টকর। কারণ দেখতেই পাচ্ছেন ঘাস খেতে যাচ্ছে না। আসসালামু আলাইকুম, কৃষি খামারের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। প্রায় এক সপ্তাহ যাবৎ আমাদের এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি এবং ভারী বৃষ্টিও হচ্ছে। তো এই বৃষ্টির মধ্যে আমার ছাগলগুলো আসলে কীভাবে কী পরিস্থিতিতে রাখি এবং কিভাবে খাওয়াই আর কি, সেটা একটু আপনাদের দেখাবো। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন দয়া করে পেজটি ফলো করে দেবেন। সকাল থেকে আসলে প্রচণ্ড বৃষ্টির কারণে আমাদের যে ছাগলগুলা দেখতে পাচ্ছেন, সকালবেলা উঠে পাতা পাড়ে দিছিলাম, পাতা আর কিছু ঘাস আমি এখানে দিছিলাম, কিন্তু আসলে পাতাগুলো আসলে খায় নাই। সকাল থেকেই বৃষ্টি, মানে রাত্রের থেকেই বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি, যার কারণে সকাল থেকে এখন পর্যন্ত ছাড়িনি। এখন 12টা বাজে। তো এখন একটু বৃষ্টি ছাড়ছে এবং হালকা রোদ উঠছে। তো এখন ছেড়ে দেবো এদের। আসলে ছাড়িয়ে না দিলে অর্থাৎ বাইরে না দিলে এরা তোলা খাবার খাইতেই চায় না, অভ্যস্ত হয়ে গেছে বাইরে খায়া। তো এই জিনিসটা খুবই খারাপ যে আসলে ছাগলকে শুধু বাইরে চড়ে বেড়ে খাওয়ানোর অভ্যাসটা যারা আমরা কমার্শিয়ালভাবে যারা পালি তাদের জন্য ঠিক না। কারণ এই দেখেন, এখন সকালবেলা কিন্তু কালকে ঘাস আমি কেটে রেখে দিয়েছিলাম, শুকনো ঘাস, কিন্তু খায় নাই। এই যে পাতা দিছি, দেখেন একটা পাতাও খায় নাই। আর এই পাশে যে আমার ছাগলগুলা এখন দেবো স্যারেদের বাইরে একটু, মানে যদিও চতুর্পাশে পানি, তো আমার এই ঘরটা করা খুবই ছাপর হয়ে গেছে। এই যে এখন বের হয়ে যাবে, এই যে সবগুলো এখন একটা একটা করে বেরোবে। আসো 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 আসো, বেরো বেরো বেরো। এই কয়েকদিনে পুটু, মানে সবারই একটু শরীর স্বাস্থ্য কমে গেছে, কারণ টানা বৃষ্টিতে ঠিক মতো পেট ভরে ঘাস খাওয়াতে পারি না, আর একটু ভেজা ঘাস হলেও তারা খাইতে চায় না, যার জন্য অনেকটাই স্বাস্থ্য কমে গেছে। পুটুর একদম শরীর একবার নষ্ট হয়ে গেছে। এখন ছেড়ে দিলাম সবগুলো, মাশাআল্লাহ। আর এই যে জমিতে আমি যে ঘাস লাগাইছিলাম, ওই যে ওই পাশে দেখেন ঘাসগুলো, কিন্তু ওই পাশে ঘাসগুলো হয়ে গেছে। এই পাশে কাটি লাগিয়ে দিয়েছিলাম, অর্থাৎ কাটিং করে কিন্তু খাড়া করে লাগাইছিলাম, মানে লাগাইছি আর কি। এইগুলো মোটামুটি সবগুলোই এখন জার্মিনেশন চলে আসছে, নতুন পাতা বেরোয়েছে ঘাসের। আর আমার এই পাশে ঘাসগুলো, এই যে ছাগলগুলো ছেড়ে দিলাম যে টুকিটাকি ঘাস খাক। মাশাআল্লাহ, আমার সুপারি গাছে কিন্তু অলরেডি অনেকগুলা কিন্তু বাদা, এরকম সুপারির বাদা চলে আসছে, এই দেখতে পাচ্ছেন। আসলে আমার এখানে গাছ প্রায় 70টার মতো আছে গাছ, সবগুলোতেই কিন্তু মাশাআল্লাহ সুপারি চলে আসছে। এই যে এই পাশেও দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, এইগুলো গাছেও কিন্তু বাদা চলে আসছিল, কিন্তু ফল থাকেনি, ফল ঝরে পড়ে গেছে। আর কিছু কিছু গাছে এরকম ফল হয়ে আছে। তো অধিকাংশ গাছেই কিন্তু এরকম ফল হয়ে আছে, গাছের সাথে ঝুলে আছে। মাশাআল্লাহ, ছাগলগুলা চড়ার মধ্যে ছেড়ে দিলাম, এই যে লাইন ধরে চলতেছে। এ পাশে চড়া মোটামুটি ফাঁকা, এখানে একটু বেসন লাগাইছে। আর এই পাশে ধান আছে কিছু, তবে ধান আমার ছাগল এখন ধান খায় না। আর পানি চড়াতে দেখেন চাপচাপা পানি, আসলে এরকম ফাঁকা পরিসরে জায়গা পাও মুশকিল। এই যে এখন ছেড়ে দিলাম, মোটামুটি আরও ছাগল কিন্তু আছে চড়ার মধ্যে, ওই যে ওই পাশে ওই যে ওদিকে দেখতে পাচ্ছেন। তারপরে আমার এইগুলা মাশাআল্লাহ অনেক ছাগল কিন্তু চড়ার মধ্যে আছে। আর আমার পুটু ওই যে গরুর জন্য একটা হইতেছে না, মানে পানি এই জমির মধ্যে পানি, তো যার কারণে গরু আসতেছে। আসো আসো, দৌড় 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 দৌড়। এই চড়া কিন্তু খুব বেশি দিন ফাঁকা থাকবে না, আর মাসখানেক হয়তো ফাঁকা থাকবে, তারপর ধান লাগাবে। বেসন বড় হয়ে যাচ্ছে, বেসন বড় হলেই ধান লাগাবে। তো মাশাআল্লাহ, ছাগল আমার ওই তিনটাই কিন্তু গাব, প্রায় 1 মাস হয়ে গেল। এই যে বুড়া, এরা তো আসলে বাচ্চাকে দুধ দই বাদ দিছে। ছাগল পালাওয়ালাদের আসলে এই বৃষ্টির সময়টা খুবই কষ্টকর, কারণ
দেখতেই পাচ্ছেন ঘাস খেতে যাচ্ছে না। আর এই যে নেপিয়ার ঘাসগুলো বৃষ্টির সময় যে ঘাস লাগাইছে দেখেন, এই নেপিয়ার ঘাস কিন্তু বৃষ্টির সময় কাটলে মাথা পুষে যায়, যার জন্য ঘাসগুলো কাটা সম্ভব হয় না। আর এই যে ছাগলগুলো তো দেখেন একদম আলের উপর দিয়ে খাড়া থেকে যতটুকু খাওয়া যায় আর কি। তো এই একটা সমস্যা বৃষ্টির দিনে, তা নয়তো ছাগল পালনে কোনো সমস্যাই নেই আমি যেটা মনে করি। ঠিক মতো খাদ্য দিলে ছাগল ভালো হয়, এই ভালো থাকে আর কি। কিছুদিন আগে আমার কিছু 4টা ব্রয়লার কিনছিলাম, মাসাল্লাহ 4টাই আছে। আর এই যে ফার্ম মুরগির কিছু ডিম দিয়ে দিছিলাম, তার ভিতর থেকে বেজি খাইছে কয়েকটা। আর এই 3টে ফার্মই টিকছে, এই যে একটা আর এই যে 2টা। তার মধ্যে 2টার হচ্ছে মোরগ আর একটা ডেকি, আর ওই দেশি একটা মোরগ হয়েছে এই যে একটা। তো মাসাল্লাহ আমার বাড়িতে কিন্তু অনেকগুলো মুরগি, এই যে দেখতে পাচ্ছেন। তো আজকে ছেড়ে দিছি, আসলে এই বাচ্চাগুলো ছেড়ে দেয় না, চতুর্পাশে বেজি গাবরা খাটাস এরা অত্যাচার করে, যার জন্য আসলে ছেড়ে দেওয়া হয় না ওইভাবে। তো মাশাল্লাহ অনেকগুলো কিন্তু আমার মুরগি, সবগুলো মুরগি আবার খুঁজে বসছে। এই যে এটা 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 সবগুলো খুঁজে, ওই যে ভেতরে আর একটা আছে। তো সবগুলো মুরগি কেমন মানে বাতে নিচে আসলে ডিম দেয়নি, ডিম দিয়ে বাতে দেবো ইনশাল্লাহ।